হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া ফাতেমার দিকে তাকাইতে আছে। এমন অবস্থা দরওয়াজায় আওয়াজ দেয়, কে আছে গো? এবার আলী বলতেছে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই না। ওই ফকির দরবেশ বাইরে থেকে বলতেছে আমি নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে যখন গেলেন, দেখছেন যেন ওই যে ফকির দরবেশকে 4টা লেবু দিয়ে এসেছে, ওই ফকির দরবেশ 12টা লেবু নিয়ে হাজির হয়েছে। আলী বলে শোনো রে, আজকে 12টা লেবু নিয়ে এসেছে আমার কাছে, কারণটা আমার দেওয়ার মতো আপনাকে আমার কাছে আর কিছুই না। ওই ফকির দরবেশ বলে আলী, আজকে তুমি যে আমাকে লেবু দিয়েছ আল্লাহ খুশি হয়ে যায়, এই জন্য আল্লাহ খুশি হওয়ার কারণে জান্নাত হইতে 12টা লেবু তোমার জন্য উপহার পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে আমি তো জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আল্লাহ খুশি হইল, এটা কেমন করে হতে পারে? এবার ওই ফকির দরবেশ বলতেছে আলী, আমার নবী হলে ইলমের ঘর, তুমি নাকি ইলমের দরওয়াজা, তোমার কত বুদ্ধি আছে একবার দেখা। বলে কি বলবো বলো? বলে জিবরিল আমিন এখন কোথায় আছে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটোকে বন্ধ করলে সপ্তম জমিন সপ্তম আসমান দেখলে কোন জায়গায় জিবরিলকে দেখা যায় না। আমার হযরত আলী আঙুল দিয়ে দেখায় দেয়, হে জিবরিল আমার সামনে তুমি নিজেই দাঁড়িয়ে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো জ্ঞানের মালিক ছিলেন, জ্ঞানের ঘর ছিল, হযরত আলী তো জ্ঞানের দরওয়াজা ছিলেন। আজকে আলীর যদি এত অত্যাধিক জ্ঞান হইতে পারে, আমার নবীর কত আপনার ক্ষমতা ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে আলী আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, আজকে আল্লাহর পরীক্ষায় তুমি পাস করেছ, এই জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত হইতে 12টা লেবু তোমাকে, তোমার সন্তানকে, তোমার বিবিকে উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পৃথিবীর মধ্যে মোড়লকে খুশি করা লাগবে না, মেম্বারকে খুশি করা লাগবে না। বাবা আজকে জগতের মধ্যে কোন বন্ধুকে খুশি করা লাগবে না, আজকে মেম্বারকে খুশি করবে। সব চাইতে বড় বেশি কিছু পাইলে একটা তিরপল পাইবেন, নাকি বলেন? একটা তিরপল পাইবা। আজকে জগতের মধ্যে মোড়লকে খুশি করবে, বখরার সময় হয়তো আপনাকে আগে বখরা দিবে, বিচারের সময় হয়তো আপনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু বাবা ওই মোড়ল মেম্বার এমএলএ এর কাছে যাইয়া যদি বলেন আমাকে 10 বিঘা জমি দাও, দিতে পারবে না, দিবেও না। কিন্তু আল্লাহকে যদি খুশি করে দেয়, সারা জাহান হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মানুষকে খুশি করার দরকার নাই, পারলে আল্লাহকে খুশি করেন, আল্লাহ সবই আপনাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আজকে নবীজিকে যদি ভালোবাসে, আজকে আল্লাহ পাওয়া যাবে। নবীকে ভালোবাসলে কোন রকমে আপনাকে ব্যথা দিবে না, বেদনা দিবে না, আপনার কোনো কষ্ট হবে না। আজকে জগতের নারীকে ভালোবাসেন, আজকে যে কোনো সময় আপনাকে ব্রেকআপ করতে পারে, নাকি বলে? আজকে ভাইকে ভালোবাসে, 1 হাত জমির জন্য মারামারি করবে। বোনকে ভালোবাসবে, বোনকে যদি আপনি ভাগ না দেন, ওই বোন ভাইয়ের বাড়ি আর আসবে না। কথা বুঝলেন না? আজকে জগতের মধ্যে বন্ধুকে ভালোবাসে, ওই বন্ধু কখন কোন সময় আপনার পেছন থেকে ছড়া মারবে আপনি নিজেও জানতে পারবেন না। জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে কোনদিন কেউ শান্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। আর আমার নবীর পীড়িতে এই জগৎ শান্তি পাবে, পরের জগৎ শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসাও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি গজাল চলবে তো? ভালো লাগছে তো?
জি না, অনেক সময় বলে যে গজাল মৌলবি একটু বেশি বেশি বুলিয়ে দিছে, কিন্তু আমার জীবনেতে বেশি গজাল থাকে না। 3 ঘন্টা ওয়াজ চলে 4-5 খান গজাল থাকে। জি তাই না? তো গজাল হবে, ওয়াজও হবে, কোনো টেনশন নাই। তাই বাবা কি বলছে কবি? কবি বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला নবী বাঁচানে वाला, নবী তরানে वाला নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তার নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর শাখা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাস। বাবারে জগতের পিড়িতে কত রকম টাকা দিয়ে ভালোবাসার প্রমাণ দিতে হয়। বর্তমানে যেই ভালোবাসা অতীতের ভালোবাসার সঙ্গে কোন রকমের মিল খাবে না। আজকে ইউসুফ জুলেখা ওনারা বাবা প্রেম করেছে, শরীফার হাত প্রেম করেছে, তিনারা কোটিপতি ছিলেন, রাজা ছিলেন, তবুও জগতে কষ্ট পেয়েছে। আজকে বাবা লাইলি মজনু জগতের মধ্যে রাজা রানী ছিলেন, তবুও তারা কষ্ট পেয়েছে। আজকে শাহজাহান বাদশাহ মমতাজ প্রেমে তাজমহল বানিয়েছে, তবুও তারা কষ্ট পেয়েছে। জগতের প্রেমে কষ্ট যদি না পায় প্রেম হবে না। আর আমার নবীকে ভালোবাসলে কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট পাবে না। আগের আমলে ভালো যদি বেসেছে নারী আর পুরুষ কোনদিন একত্রিত হয় নাই, এমনকি লজ্জায় কথাবার্তাও বলে নাই। আজ থেকে 30 বছর আগে চলে যান, যে সময় মোবাইল ছিল না, পত্রে আপনার ছিল, মানুষ ছেলে যুবকদের মাধ্যম দিয়া বাবা চিঠি পাঠাইতো, প্রেম আলাপন আপনার কোন রকম ভাবে আপনার তাকে জানানোর জন্য চিঠি পাঠাইতো। আর বাবা দেখা সাক্ষাৎ করার দরকার ছিল না, প্রেম প্রীতি ভালোবাসা অটোমেটিক হয়ে যাইতো। বর্তমানে ভালোবাসলে ভিডিও কলে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হয়। আপনার বর্তমানে ভালোবাসলে আপনার পার্কে দেখা করতে যেতে হয়। বর্তমানে ভালোবাসলে জানুমনি সোনাটিয়া কলিজা পাখি বলতে হয়। বর্তমানে ভালোবাসলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 আনলিমিটেড বলতে হয়। এগুলো যদি না বলতে পারে যে কোনো মুহূর্তে তাদের ব্রেকআপ হইতে পারে। এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কতজনের জীবন যে নষ্ট হয়ে গেল একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে। তবে বাবা নবীর প্রেমে কোনো জ্বালা নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এত পাওয়ার দিয়েছে, ইলমের দরওয়াজা বলে ঘোষণা করেছে। আজকে আলী বলতেছে জিবরিল আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হলো আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি। জিবরিল আমিন বলছে আমার দয়ার নবী তোমাকে ইলমের দরওয়াজা বলেছে। আজকে আমি জিবরিল প্রমাণ পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি লেবুগুলো লইয়া স্বামী আর স্ত্রী সন্তানাদের একই সঙ্গে বসিয়া যেন আপনার খাইলেন, নিজের খিদা নিবারণ করলেন, নিজের খিদা নিবারণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট, এত অভাব, এত অনটন থাকার পরেও কোনদিন বাড়ি থেকে বাহির হয় না, পর্দার বাইরে আসে না, কাজ করতে যায় না, জীবনে কোনোদিন মাঠে যায় নাই, জঙ্গলে যায় নাই, কাঠ কাটতে যায় নাই। প্রমাণ আছে? আছে? কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন
যে বাড়িতে তো অভাব ছিল, তো তার জন্য ফাতেমা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, আছে? মাঠে গিয়েছিল, আছে? নাই। কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে এত সুখ থাকার পরে আমরা যখন মাঠে যাই, আমাদের বিবিদের বলে যায়, এই কুদ্দুসের মা 10টা বাজলে লাহারিলিয়া মাঠে যাবে, 10টা যেন পার না হয়ে যায়। এখন বিবি বেপরদা লাহারিলিয়া মাঠে চলে যাই, বুঝলেন না? বিবি বলছে, স্বামী গো আমার একটা শাড়ির দরকার আছে। এবার স্বামী বলছে, আমার সময় নাই, সন্ধ্যাবেলায় জমিতে পানি দিতে হবে, সন্ধ্যাবেলায় ওই কোলান মার্কেটে যাইয়া তুই বাজার করে নিয়ে আসবি। বলে কি বলে না বাবারে, নারীরা হলো বাড়ির জিনিস, তারা বাড়িতে থাকবে, স্বামী দেখবে, স্বামী আনন্দ উপভোগ করবে, নিজের বিবিকে দেখিয়া কোনো পরপুরুষ যেন আনন্দ উপভোগ না করতে পারে। এখন স্বামীর দোষ কি দিব রে বাবা? অনেক আমার মা বোনেরা আছে যারা 60 বছর পার হয়ে গেছে, তবুও লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘুরে, আছে না নাই বাবা? এই জন্য আমি একটা ছড়া লিখেছি বাবা, আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগাই, আছে না নাই? জি, শুনতে বাবা খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আয় হায় 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানে মেলাতে বেড়ায়, 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আর নানির আমার হইয়াছে সুগার, আর তবুও নানির কমে না বাহার। নানির সুগার হয়ে শরীর শুকিয়ে গেছে, বুঝলেন, তবুও মাস্কারা টাস্কারা মেকআপ শেকআপ করে গোটা মেলাতে বাজারে ঘুরে বেড়েছে, আছে না নাই? আছে বাবারে। লিপস্টিক দেওয়া শরীয়ত মোতাবেক মা বোনদের জন্য হারাম। কেন? এই জন্য যে ওই লিপস্টিকটা শুকুরের চর্বি থেকে তৈরি হয়, কথা বললেন না? এই জন্য মা বোনেরা সাবধান, হুঁশিয়ার, লিপস্টিক লাগাবেন না, কারণ এটা লাগাইলে আপনার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনি কি চান সারা জীবনের ইবাদত বরবাদ করতে? চান না। এই জন্য বাবা মায়েদেরকে বলবো, লিপস্টিক লাগাবেন না, আপনি অন্য কিছু লাগান। ঠোঁটে লাগানোর এখন অনেক কিছু উঠেছে নাকি, আপনি অন্য কিছু দেন, অসুবিধা নাই। আর যখনই বাইরে যাবেন পর্দা করে যাবেন, বেপর্দায় নয়। কারণ বেপর্দায় যে মায়েরা চলে, কিয়ামতের দিন তাদের মাথার খুল্লিটাকে উড়িয়ে দেওয়া হবে, আর মগজটাকে বাজ পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই আযাব থেকে, এই কষ্ট থেকে বাঁচতে হলে আপনি পর্দা করে চলেন, আর স্বামীকে আপনি খুশি করেন, স্বামীর খিদমত করেন। কারণ একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা মা বোনেদের, সেটা হচ্ছে স্বামীদের সেবা করা, কথা বুঝলেন না? হ্যাঁ, মাওলানা বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত। একজন জালসা শুনতে শুনতে বুঝলেন বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্বামীর পায়ের তল ঘুরতে লেগে যায়। এখন স্বামী বলছে, আরে আমার পায়ের তল ঘুরছিস, কারণটা কি? বলছে, তুমি চুপ করে শুয়ে থাকো, বেশি বকায়ও না। এখন বলছে, তুই লক্ষ্মী ভান্ডারের মালিক, স্বাস্থ্য সাথীর মালিক, আধার কার্ডের মালিক, সব জায়গায় মালিক, তো তোকে আর কি বলবো? এখন 1 হাঁটু পর্যন্ত খুঁড়িয়েছে, খুঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। বলছে, বিবি রে বল না কি ব্যাপার, খুঁড়ছিস কারণটা? তো বলছে, মৌলবি বললো স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই আমি খুঁড়তে আরম্ভ করেছি। আজকে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়িয়া কি জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানা একটু টিপ তো জান্নাত পাওয়া যাবে। এখন বিবি বলছে, ওই রকম জান্নাতের দরকার নাই। জি হ্যাঁ, কষ্ট করে খুঁড়ে জান্নাত নিবে, কিন্তু স্বামীর খিদমত করে সেবা করে জান্নাত নিবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বিবির যেমন হক আছে স্বামীর কাছে, স্বামীর তেমন হক আছে বিবির কাছে। এই হক কখনো কেউ কারো যেন মারবেন না। বাবারে, আমি যে কথাটা বলতেছিলাম, আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এত অভাব থাকার কারণে জীবনে কোনোদিন বাইরে যায় না। স্বামী রোজগার করে বাড়িতে নিয়ে আসবে, সেটাকে বন্টন করে দিবে, নিজের
বাড়ির বিবি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমার বাড়িতে এসেছে। আসার পরে আমার ফাতেমা বসার মতো জায়গা দিয়েছে, যতটা আপ্যায়ন করার করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি পান করার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই, বসার জন্য আসি না। ফাতেমা আমার একটা কথা তোমাকে জিজ্ঞাসা করার আছে। বলে মা কি কথা? বলে কথাটা হলো তোমার আব্বা দয়ার নবী যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করতেছিল, তুমি অঝর নয়নে কান্না করতেছিলা, তোমার কানে কানে কি একটা কথা যেন বলে দিলা, আর তুমি জানো মিচকি হাসি দিলা। তোমার আব্বা তোমাকে না জানি কি এমন কথা বলেছিল, তুমি আমাকে একবার বলো। বেরাদা, এমন কথা কেউ কারো সামনে বলছে যদি না শুনতে পাও, কিন্তু বলেছে এটা দেখেছেন, ওই কথাটা শোনার জন্য আপনার আগ্রহ আরো বেড়ে যায় না? বাড়ে না? বাড়ে বাবা। আমার আয়েশা বলতেছে, ফাতেমা বলো বলো রে মা, আজকে তোমাকে তোমার আব্বা না জানে কি এমন কথা বলেছে। আমার ফাতেমা বলে, মা গো, আমি যখন অজার নয়নে কান্না করতেছিলাম, ও গো মা জননী, আমার আব্বা আমার কানটাকে মুখের কাছে লাগায় বলল, বেটি রে তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব, তুমি সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমার গমন করার 6 মাস পরে তুমিও পৃথিবী ত্যাগ করবে। এই কথাটা আমার আব্বা যখন বলল, আমি ফাতেমা খুশি হয়ে গেলাম। বাবারে, আজকে মওতের কথা আমরা যদি শুনে আমাদের খাবার বন্ধ হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, হাসি বন্ধ হয়ে যায়, টেনশন আর টেনশন চলে আসে। ডাক্তার যদি 5 দিনের সময় দেয়, 2 দিনের মাথায় সে মারা যায় টেনশনে নাকি বলে। কিন্তু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মওতের কথা শোনার পরে বাবা খুশি হয়েছে, বেজার হয় না। আয়েশা বলল, ফাতেমা তোমার ভাগ্য বড় ভালো রে মা, যে আজকে নবীজির সঙ্গে তুমি সবার আগে সাক্ষাৎ করবে। বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা বাড়ির দিকে গেল, আর বাবা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেন সময়টা অতিবাহিত হতে লাগলো। আমার নবীজি রওজা মুবারকা ইমাম হাসান ও হোসেনকে পাঠাবে। আমার মা ফাতেমা বলতেছে, হোসেন তোমার নানা রওজা মুবারকে অনেক দিন তোমরা যাও নাই, অনেক দিন যাওনি, একটা কাজ করো। বলে কি? বলে তোমার নানার সঙ্গে কথাবার্তা বলে এসো, তোমার নানার সঙ্গে সাক্ষাৎ তুমি করে এসো। আজকে তোমার নানার সঙ্গে তোমরা মুলাকাত করে এসো। আহারে, আজকে অনেকের মধ্যে নবী আমার মারা গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবী আমার এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। হ্যাঁ বাবা, আহমদ রেজা বেরেলি শরীফে একজন আপনার মুজাদ্দিদিন, উনি আপনার মদিনা শরীফে গিয়েছিলেন, আর মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে আমার নবীজিকে না দেখিয়া ভারতে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করনি নামে একজন নবীর প্রেমিক ছিল, নাম বাবা আমরা অনেকে শুনেছি। ওই ওয়াইস করনি আমার নবীকে স্বপ্নের মাধ্যমে এমন কোন রাত ছিল না যে তিনি দেখতেন না। বাবারে, আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের আপনার পারমিশন নিয়েছিলেন। আমার আবু বকর সিদ্দিক যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, সবাই চিন্তা করে আবু বকরকে দাফন কোন জায়গায় করব, আবু বকরকে দাফন কোন জায়গায় করব, এই চিন্তায় সবাই পড়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওসমান গনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি রওজা মুবারকে চলে গেল। আর রওজা মুবারকে যাওয়ার পরে আমার নবীজির কাছে পারমিশন চাইছে, হয়তো আমরা ওই জায়গাটা দেখিনি রে বাবা, কিন্তু
যারা হজ করতে গিয়েছে, হজের উদ্দেশ্যে গিয়েছে, আজকে তারা ওই জায়গাটা দেখেছে, তারা বিশ্লেষণ করে বলে দিতে পারবে আবু বকরের কবরটা কোন দিকে, নবীর রওজা কোন দিকে, নবীজির ডান দিকে কে আছে, নবীজির বাম দিকে কে আছে, এটা বলে দিতে পারবে। আরে বাবা, নবীজির রওজা যে জায়গায় আছে ওটা একসময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এই মানুষ শোনো রে, আজকে আমার আবু বকর আমার কাছে সর্বদা সর্বক্ষণ সর্বসময় কাছে কাছে থেকেছে, অতএব আজকে আমার আবু বকরকে অন্য জায়গায় দিও না, আমার পাশে আবু বকরকে দাফন করে দাও। আরে বাবা, দাফন করে দিতে বললেই তো আর দাফন করে দেওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পারমিশন চাইছে, আয়েশা আজকে তোমার ঘরে আজকে নবীজি আছে, আজকে আবু বকর তোমার আব্বাকে ওই জায়গায় আমার নবীজি চাইছে, তোমার কি পারমিশন আছে? আয়েশা বলল, শোনো গো, আমার নবী যখন চেয়েছে আমি বারণ করব না। বাবারে, শুধু আয়েশা নয়, আয়েশার কাছে শুধু পারমিশন নয়, আমার নবী বলে দিয়েছে কোন সরকারি জায়গায় মসজিদ হবে না, কোন সরকারি জায়গায় মাজার হবে না, কোন সরকারি জায়গায় আপনার ঈদগাহ হবে না, কোন সরকারি জায়গায় জানাজা পড়ার মাঠ করা যাবে না। নিজস্ব জায়গাতে তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, ঈদগাহ করবা, জানাজা পড়ার জায়গা করবা, নইলে আল্লাহর দরবারে তোমাদের ইবাদত কবুল হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরামর্শ আমার নবীজি দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় আমার নবীজি জিন্দা, কিয়ামত পর্যন্ত রইবে জিন্দা। বাবা যে ভাইরা আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার ইমাম হাসান হোসেনকে গোসল বানিয়ে দিল, সুন্দর পোশাক পরাইয়া দিল, চোখে সুরমা লাগাইয়া দিলেন, মাথায় টুপি পরাইয়া দিলেন, সন্তানদের কপালে চুম্বন দিয়া আমার নবীজির রওজা মুবারকে পাঠাইয়া দিলেন। এইদিকে ইমাম হাসান হোসেনকে নবীর রওজা মুবারকে পাঠানোর উদ্দেশ্য হলো এটা, কারণ সেই দিন 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমার মা ফাতেমা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করবে রে বাবা। এই জন্য ইমাম হাসান হোসেন যদি মা ফাতেমার কাছে থাকে, আমার মা ফাতেমা যাইতে পারবে না। আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম ইমাম হাসান হোসেনকে রাখিয়া আমার মা ফাতেমার জানটাকে কবজ করতে পারবে না। এই জন্য ফাতেমা নবীর রওজা মুবারকে ইমাম হাসান হোসেনকে পাঠায়া দিলা। এইদিকে জিবরিল আমিন জগতের মধ্যে আসলে ফাতেমাকে বলে, ফাতেমা আজকে তোমার বাড়িতে যত পোশাক আশাক জামা কাপড় আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি কেচে দিব। তুমি আজকে একটু আরাম করে নাও, কারণ আজকে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। ফাতেমা বললেন, শোনো জিবরিল, আজকে আমি এই জগৎ থেকে পরজগৎ গমন করব, আমি ওই জায়গাতে আরাম করব, তবে আজকে এই জায়গাতে আমি আমার সন্তানের, আমি আমার স্বামীর সমস্ত কাজ জামা কাপড় পরিষ্কার করে দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বললে? কারণ আমার ফাতেমা সর্বদা আল্লাহর ইবাদত বান্দেগি মশগুল থাকতেন, ব্যস্ত থাকতেন, আর বাড়ি অনেক সময় কাজকর্ম আমার আল্লাহর ফারিস্তা করে দিতে। আহারে বাবা, এই কথা যখন বললেন আমার হযরত জিবরিল আমিন চলে গেলেন ঊর্ধ্বগমনে আকাশ পথে। এইদিকে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির রওজা মুবারকে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনার দুই নাতি, দুই ভাই এসেছে আপনাকে মুলাকাত করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একবার সালামের উত্তর দিয়ে দেন। আচ্ছা বলেন, আমরা মুসলমান কবরস্থানের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয় কি হয় না? হয়। তাহলে যদি মুর্দা হয় সালাম আমরা কারে দিই নাকি? মাজারের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয়।
আজকে বাড়িতে গেলেও আমাদের সালাম দিতে হয়। বাড়িতে উত্তর দেয় না ঠিকই, কিন্তু বাড়ির মানুষেরা উত্তর দেয়। এই জন্য আমরা বাড়িতে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমরা যখন কবরস্থান দিয়ে যাই, কবরে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। কবরটা একটা বাড়ি, তাহলে আমরা কবরকে সালাম দিলাম, তার মানে কবরে মানুষ আছে, সে সালামের উত্তরটা দেবে। আজকে বাবা জগতের মানুষ মন্টু সেন্টু রেন্টু ঝন্টু যদি কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী কেন জিন্দা থাকবে না? বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আজকে মাজারের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয়, কিন্তু আমাদের শিক্ষার অভাব। আজকে কবরস্থানের পাশে দিয়ে গেলে আজকে নিউ জেনারেশনের ছেলেরা, যুবকেরা, মেয়েরা কবরের পাশে দিয়ে গেলে সালাম তারা দেয় না। আজকে হিন্দু প্রথার মতো কবর দেখলে শুরু হয়ে যায়, করে না, অনেক জায়গায় করে, তবে এটা করা যাবে না, সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। আমার নবীজিকে সালাম দিলে সালামের যেন উত্তর আসে না। এবার ইমাম হোসেন বলে, ভাই হাসান, আজকে আমার মা বলল তোমার নানার সঙ্গে কথাবার্তা বলে আসা। আজকে আমার নানা কথা বলে না, চলো মাকে গিয়ে এই কথাটা জানায়া দিব। হাসান বলে, ভাই রে, আমার নানা নিশ্চয় কথা বলবে, কারণ আমরা আমার নানাকে ভালোবাসে, আমার নানা আমাদেরকেও এত ভালোবাসে, কথা না বলে থাকতে পারবেন না। ও হোসাইন, তুমি আরো একবার আমার নবীজিকে সালাম খানা দিয়ে দাও। ও গো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ও গো প্রেমিক হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাকর রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার আজ আমার কেমনে হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নুরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানিয়া। জাগর রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ও গো প্রেমিক হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যেন সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওই রওজা মুবারক থেকে সালামের উত্তরখানা দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এ হোসাইন
আজকে আমার রওজায় এসেছো, আমার সঙ্গে দেখা করতে, অতএব আজকে আমাকে দেখা লাগবে না, আগামী কালকে আসলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি সালামের উত্তরখানা এই জন্য আমি দিতেছিলাম না যে আমি সালামের উত্তরখানা জোরে দেব না, আওয়াজ দিয়ে দেব না, জানবে না, না কথা বলবে না, তোমরা বাড়ি ফিরে যাবে। আর বাড়ি ফিরে গেলে তোমার মায়ের সঙ্গে দেখা হবে, কথা হবে। হোসাইন আজকে আমি এই জন্য তোমাদেরকে বলতেছে, যাও যাও জলদি করে বাড়িতে যাও, তোমার মা আজকে ওই জগৎ থেকে পর জগৎ গমন করবে। হ্যাঁ বাবা, আজকে যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ আছে, আজকে ওয়াজটা তাকরীরটা মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। আগামীকালকে চায়ের দোকানে তর্ক করিয়েন না। কথা কি বুঝতে পারলেন? যে তর্ক করিয়েন না, কারণ চায়ের দোকানে এমএলএ, মন্ত্রী, ফাটাকেষ্ট, তারপরে মৌলবি, মৌলানা, মুহাদ্দিস, কারি সব পাওয়া যায়, বিজ্ঞানও পাওয়া যায়, দার্শনিকও পাওয়া যায়। বাপরে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ও, আবার এই মৌলবি সাহেবের যা অবস্থা বুঝলি, একে 2 মাস পরে তাড়াইতে হবে। ও আসে না মসজিদ, ও জীবনে কোনোদিন ওয়া ক এবিসিডি পড়েনি, অথচ ও প্রাইভেট পড়ালে, স্কুলে পড়ালে বিচার বিবেচনা করে, বুঝলেন না বেরাদার? এই জন্য ওই জায়গায় অনেক আলোচনা হয়। এই জন্য মন দিয়ে শুনবেন যে আমি ওয়াজটা কি করছি, যে নবী কিভাবে সালামের উত্তর দিলেন, নবী কবরে জিন্দা কিনা, ওয়াজটা কিভাবে করছি, এটা কান দিবেন। যেহেতু শেষের বেলা তো অনেক সময় অনেক মানুষ ঘুমিয়ে যেতে পারে। এক মৌলভী সাহেব বলেছে যে পরের বাড়ির মেয়ে, অর্থাৎ পরের বেটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবা দিয়ে খায়, ফাঁকি দিয়ে খায়ও না। তো অনেক শাশুড়ি আছে, বুঝলেন, সবাই না, অনেক শাশুড়ি আছে বড় বৌমাকে 2 পিস দেয়, ছোট বৌমাকে 1 পিস দেয়। আবার অনেকে আছে 4টা বৌমা, একজনও 1 পিসও গোস্ত পায় না, মানে 1 কেজি গোস্ত লিয়েছে, 4টা বেটা 2টা বেটি, বুঝলেন, আর তারা দুজন যে গোস্ত রান্না করলো বৌমারা, আর এই দেখেন খাইলো বেটারা। এখন বৌমারা খাইতে যাচ্ছে তো শুধু ঝোল আর গোস্ত নাই। এই জন্য এখনকার বর্তমানে বৌমারাও চালাক আছে, এদিকে রান্নাও চলছে, এদিকে মুখও চলছে। তো দিস না, দরকার নাই, এখনই শোধ করে নিব, বুঝলেন না, যে এখন আপডেট হয়ে যাবে রাদার। তো এই জন্য অনেকে বলে যে বৌমাকে দিলাম $2, আমি নিলাম $1, তাও বৌমা চাইছে। এখন পার্সের বাড়ির এখন মেয়ে ছেলে বলছে, তাই তো রে, তোর বৌমার খাই কত, ও $2, তুই $1 দিয়ে পেট ভরে গেল, আর $2 লাগলো, তা আবার চাইছে। তার কারণ শাশুড়ি লিয়া যায় এত বড় দলা, আর বৌমাকে দিয়েছে ছোট ছোট দলা। তো ও চাইবে না যে ওর পেটে খিদে নেই। আচ্ছা, তাহলে মানুষের কথা শুনে বিচার করিয়েন না, আগে দেখবেন যে আসলে প্র্যাকটিক্যালি অবস্থাটা কি ছিল। কথা বুঝলেন না বাপজি? এই জন্য মৌলানা ওয়াজ করেছে যে যেটা খাবা পরের বেটিকে দিয়ে খায়ো, ফাঁকি দিয়ে খায়ো না, কিয়ামতের জবাব দিতে হবে। 80 বছরের এক বুড়িয়া জালসা শুনছিল, বুঝলেন, কিন্তু ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল, ও আমার ভুল শুনে নিয়েছে, বাড়িতে গেছে। আর এইটুকু জ্ঞান আছে যে যেটা খাবা সেটা দিয়ে খাবা, নাহলে গুনাহগার হয়ে যাবা। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, উঠার পরে এবার বাবা দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে ও যেটা খায় সেটা বিড়ি লিয়েছে। এখন বাড়িতে নিয়ে এসে অর্ধেক বৌমাকে দিচ্ছে, অর্ধেক উলিছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো, আমি বিড়ি কি করব? তো বলছে, আমার দোষ লয়, মৌলবীর দোষ। বলে মৌলবী সাহেব বলেছে যে যেটা খাবা দিয়া খাবা, নাহলে গুনাহগার হয়ে যাবা। শেষ বয়স আর গুনাহ করতে রাজি নাই, আমিও বিড়ি খাচ্ছি, তুইও খাবি। কথা বুঝলেন? আচ্ছা, ওকে বিড়ি খাইতে দেওয়ার কথা বলা হয়েছে যে হালালি খাবার, ভাত, গোস্ত, বিরিয়ানি, মোগলাই, চাউমিন, এগরোল, তারপরে আপনার ফুচকা, জি, এগুলো বলা হয়েছে। ও এখন বিড়ি খাওয়াইলে হবে না। এই জন্য আজকে এখন একটা ওয়াজ শুনবেন, আর চায়ের দোকানে আর একটা শোনাবেন, ওইটা হবে না। কথা বুঝলেন না? অনেকে আছে অমুক মুফতি সাহেব বলেছে, এইরকম করে কইতে হয়, কেন কোনো মুফতি সাহেবই বলেন, ও নিজেই মুফতি। ওকে যদি বলেন যে কোন মুফতি বলেছে ডাক ধেনে, তখন বলে কে জানি, ওই জালসাতে বলে আসলে আমার অত মনে নাই নামটা, বুঝলেন, মানে বলেনি, ও নিজেই মুফতি। বেরাদার, এইরকম অনেকে তাড়িয়া মুসল্লি আছে বাবা। এই জন্য বলছে যে ওয়াজটা শুনবেন, মন দিয়ে শুনবেন। আগামীতে জানে আমি চাই না যে কোনো জায়গায় কোনো সমস্যা হোক বা তর্কে বিতর্কে জড়িত হোক, কারণ আমরা মুসলমান। বর্তমান পরিস্থিতি আমাদের এমন একটা জায়গায়, আমরা যে জায়গাতেই আছি না কেন, আমাদের এখন কাজ হবে ঐক্যতাভাবে এগিয়ে যাওয়া। কথা বুঝতে পারলেন না? ঐক্যতাভাবে এগিয়ে যাওয়া। হ্যাঁ বাবা, আমার নবীজি বললেন, হোসাইন
দেরি নয় দেরি নয়, জলদি করে যাও, তোমার মায়ের সঙ্গে কথা বলে নাও। এবার হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুই ভাই গল্প করছে, ভাই রে আমার নানা কি এমন কথা শোনাইলো, যদি এই রকম হয় আমার মা তো আমাদেরকে বলবে, অতএব এই কথা আমার নানা বলেছে, আজকে মাকে গিয়ে আমরা বলবো। দুই ভাই যেন রাস্তা দিয়ে চলতে চলতে বাড়িতে যখন এসেছে রে বাবা, এবার বাড়িতে আসার পর দেখছে যেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন একটা সাদা চাদর গায়ে দিয়া যেন আরাম করতে আছে। হুসাইন বলতেছে, ভাই হাসান, আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমরা এত বড় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমাদের চোখে পড়ে না যে আমার মা বিছানায় আরাম করছে। যখনই দেখেছি আমরা দেখেছি আল্লাহর উপাসনায় ব্যস্ত আছে, আজকে আমার মা বিছানায় শুয়ে আছে কেন? হাসান বলতেছে, নিশ্চয় মা হয়তো আরাম করতে আছে, মা হয়তো পেরেশানি হয়েছে সারাদিনে, এই জন্য আমার মা হয়তো আরাম করতে আছে। চলো চলো, দেরি নয় দেরি নয়, আমাদের মাকে আমরা নালিশটা জানাইয়া দিই যে এই কথাটা নবী আমাদেরকে বলেছে। বাবারে, আজকে পৃথিবীর মধ্যে সব কিছুর নড়চড় হতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। আজকে কিয়ামত শুক্রবারের দিনে হবে, এটা কে বলেছে? কোন বিজ্ঞান বলেছে? আজকে নবী যে ভবিষ্যৎবাণী জানতো না, এই কথা তোমরা বলো। আজকে কিয়ামত শুক্রবারে হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। জি, আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আমার এই যে আপনার সিরিয়ার বুকে, ফিলিস্তিনের বুকে যুদ্ধ হবে, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী এই কথা বলে গেছে। আর আজকে তোমরা কেমন করে বলতে পারো আমার নবী ইলমে গায়েব জানতো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী কিয়ামতের খবর দিয়ে গেছে। আরে বাবা, এবার হাসান হোসাইন আমার মা ফাতেমার পাশে গিয়ে বসেছে, আর মায়ের মাথাতে মুখখানে হাত দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতে না, মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি,
চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করে, মা গো আজকে আমার নানা যেই কথাটা বলল, আজকে তোমার সঙ্গে শেষ কথা বলতে পারলাম না। হে মা, আজকে তুমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবা, এই কথাটা আমাদেরকে বললেন না। ও গো মা জননী, আজকে আমাদেরকে তুমি ছাড়িয়া তুমি জগৎ থেকে বিদায় নিলা। আজকে আমরা ইমাম হাসান ও হোসাইন আমরা বড় ইতিম হইয়া গেলাম। হ্যাঁ মা, আমার নবী যেমন মা হারা বাবা হারা ছিল, আজকে মা গো আমরা মা হারা হয়ে গেলাম। আজকে মানুষের ধারে ধারে যাইব, ইতিম বলিয়া তারা আমাদেরকে দুয়ার থেকে তাড়াইয়া দেবে। আজকে ইতিম বলিয়া আজকে আমাদেরকে অবহেলা করবে। মা জননী, আজকে আমরা অতি দুর্বল হইয়া গেলাম। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই একে অপরের দিকে তাকায়া যেন অঝর নয়নে কান্না করে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছে। হাসান হোসাইন ছুটতে ছুটতে যাইয়া আমার আলীর হাত দুখানা ধরে বলে, আম্মা গো, মা না, মা জগৎ থেকে বিদায় নিয়ে গেছে। ওগো আব্বা, আজকে আমাদের মা নাই, কাকে মা বলে ডাকবো? কে আমাদের গোসল বানাইয়ে দিবে? আব্বা গো, কে আমাদের রান্না করে দেবে? কে আমাদের খাওয়াইয়া দেবে? কে আমাদের যত্ন করবে, স্নেহ মায়া মমতা করবে? ওগো আব্বা গো, আমাদের মা আমাদের সঙ্গে কেন কথা বলে না? আব্বা গো, আজকে মা কথা না বললে আমরা আমাদের কলিজাটা যেন ফেটে যায়। আজকে হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে বেটা ইমাম হাসান হোসাইন, আজকে কেন আজকে থেকে কিয়ামত পর্যন্ত মা 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 বলে ডাকবা, তবুও তোমার মা সাড়া দিবে না। হোসাইন, তোমার মা তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য চলে গেছে। হোসাইন রে, তোমরা আর কান্না করিও না। আমার হোসাইন বলে, আব্বা গো, আমাদের কান্না যেন মায়ের জন্য বন্ধ হয় না। পৃথিবীর মধ্যে মা বাবা জগৎ থেকে বিদায় নিলে এমন কোন সন্তান আছে বাবা কান্না করে না? আর যারা পৃথিবীর মধ্যে শিল্পী স্বার্থপর, বাপ মায়ের সম্পদকে ভালোবেসেছে, বাপ মাকে ভালোবাসে না, তাদের বাপ মা মারা গেলে তাদের চোখে পানি আসে না। বাবারে, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জানতে এই দিনে এই সময় আমার ফাতেমা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। এই জন্য ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, ফাতেমা বলো বলো তোমার শেষ ওসিয়ত কি কিছু আছে? আমার ফাতেমা বলেছিল, স্বামী গো, আজকে আমার একটা কাফনের জন্য একটা দিনের রোজগার উপার্জনের টাকা আপনার কাছে সর্বদা সর্বসময় রাখবে। আমি মারা গেলে আমার কাফনের ব্যবস্থা করার জন্য। দ্বিতীয়ত হইল, আমাকে চুপি চুপি আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। আমি মারা গেলে প্রচার প্রসার করবেন না, কেননা আমি ফাতেমা। আজকে আরবের নারীরা তো, পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো স্বামী, আমার চেহারা যখন আরবের নারীরা মানুষেরা দেখতে আসবে, আজকে ফাতেমাকে নিয়ে তারা আইডিয়া করে নিবে। তারা কেউ বলবে ফাতেমা দেখতে সুন্দর ছিল, কেউ বলবে না নাকটা চাপা ছিল, কেউ বলবে না চোখটা ছোট ছিল, কেউ বলবে না না ফাতেমা একটু শ্যামা ছিল, কেউ বলবে না ফর্সা ছিল, কেউ বলবে লম্বা ছিল, কেউ বলবে ব্যাঠা ছিল, কেউ বলবে ফাতেমা চুলগুলো কালো ছিল, কেউ বলবে না সাদা ছিল। আজকে আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে। অতএব স্বামী গো, আজকে আমি যখন মারা যাব প্রচার প্রসার করবেন না, চুপি চুপি আমার দাফনের ব্যবস্থা করবে। আলী বলেছিল, বিবি রে,
আজকে তোমার জানাজা, যদি আজকে তোমার দাফনে যদি মানুষ আসে, আল্লাহর নবীর সাহাবীরা আসে, তবে তারাও নাকি পাবে, তুমিও নাকি সবের অধিকারী হবে। আমার ফাতেমা বলেছিল, স্বামী গো, আজকে তারা অধিকার হবে নাকি, আমিও হব, এটা ঠিকই, কিন্তু তারা শুধু দাফন কাফন করতে আসবে সেটা না, তারা আমাকে একবার দেখবে, এই জন্য আমার মৃত্যুর প্রচার করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরাইয়া দিলেন, আর কিছু যোগ্য আমার নবীজির কাছের সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আপনার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জানাজা কমপ্লিট করার পরে আজকে কবরে কে নামাবে এই চিন্তা ভাবনা করে, ওই সময়ে সব চাইতে একজন বৃদ্ধ এবং বুদ্ধিমান আমার নবীজির কাছে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জার গাফফারীকে কবরে নামানো হলো। আবু জার গাফফারী আমার মা ফাতেমার দেহ মুবারক খানাকে যেন কবরে নামায়া দিলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ কবর শোনো রে, আজকে মা ফাতেমাকে জান্নাতের রানী তোমার কবরে শোয়া গেল, আমার নবীজির বেটিকে শোয়া গেল, আজকে এই ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি যেন না হয়। কবর বলেছিল, আবু জার গাফফারী, আজকে আমি ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি হবে না, আমি ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেব না, কেন না এই ফাতেমা এত আল্লাহর ইবাদত বান্দেই করেছে, আজকে আমার কাছ থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে, আর আমার কাছ থেকে যদি পরিত্রাণ পেয়ে যায় সর্ব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। তবে শোনো, যারা দূর জগতের মধ্যে কমিন হবে, আমি কবর তাদেরকে কখনো আমি ছাড়ব না রে বাবা। আজকে কবর যদি এই রকম কথা বলে, তবে আমাদের কি উচিত না ওই কবরকে ভয় করতে হবে? না হবে না বাবা, ওই কবরকে ভয় করতে হবে। আমার নবীজি বলেছে, কবরকে যদি মানুষ 70 বার করে স্মরণ করে, তো ওই বান্দাকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মরতেই হবে, মরবই তো, মরিয়া যাবই তো, এই কথা বললে কি শহীদের দরজা পাওয়া যাবে? যাবে না। মরণকে মরণের মতো করে স্মরণ করতে হবে। মরণের 10 মিনিট আগে যে আপনার সিচুয়েশন তৈরি হবে, এখন ডাক্তার যদি বলে 8 ঘন্টা পরে মারা যাবে, আপনি যে স্বাভাবিক পরিবেশে আছেন স্বাভাবিক পরিবেশে থাকবেন? গুনাহ করতে মন যাবে, কাউকে মারতে মন চাইবে, কাউকে গাল দিতে মন যাবে না। ওই রকম ভাবে মরণকে স্মরণ করতে বলছে, আর ওইভাবে যদি মরণকে আমরা স্মরণ করি, আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। আর এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার হযরত আবু জার গাফফারী কান্না করতে করতে কবর থেকে উঠলে, আমার মা ফাতেমাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে আলীকে বলতেছে, আলী রে চলো চলো বাড়ির দিকে চলো। আলী বলতেছে, তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসতে আছি। আরে আমার ফাতেমা আলীকে কত ভালোবাসা দিয়েছিল যে সবাই চলে আসলো, কিন্তু আলী যেন আসে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরবর্তীতে বহুদিন আপনার বিবাহ করে না। কোন নবী কোন বর্ণনাতে বলেছে আলী পরবর্তীতে বিবাহ করেছিলেন, আবার কোন রাবি বর্ণনা করেছেন আলী আর কোনদিন বিবাহ করে না। আজকে বাবার স্বামীর মহব্বত কেমন ছিল, আর বিবির মহব্বত কেমন ছিল? বিবি এমন মহব্বত দিয়েছিল যে বিবি ইন্তেকাল করেছে, তবুও বিবিকে ভোলা যায় না। আর বর্তমানে বিবিদেরকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি বলে, কিন্তু বিবি ইন্তেকাল করলে 7 দিনে মিলাদ করি, আর 40 করার আগে বহুলিয়া বাড়িতে ঢুকি।
দেখি বলে অনেকেই আছে বাবা, তবে সবাই না। আমরা এত ভালোবাসি বিবিদের বলে, কিন্তু মারা গেলে আমাদের আর ওই ভালোবাসা থাকে না। কিন্তু বাবারে আমাদেরকে দেখলে মনে হয় এদের ভালোবাসা যেন কোনো বাঁধাল না। আরে বাপরে, রাস্তাঘাটে চলে বুঝলেন বাইক লিয়া আর এত সুন্দর করে ঘাড়ে হাত দিয়া, তা আমরা মনে করি আরে এই জেনারেশনে যা স্বামী স্ত্রী ভালোবাসা আছে না, এরা কিচ্ছু নাই। আগের বাপজিরা বিবিদেরকে আই লাভ ইউ বলতো না, জানু মনে সোনাটিয়া কলজা পাখি বলতো না, তাই বলে ভালোবাসা ছিল না? এখনকার চাইতে বেশি ছিল জি। আর এখন শুধু মুখে, অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন যাইয়া কবরে হাওয়া করছে ওর স্বামী। তো লোকে মনে করছে আহারে কত ভালোবাসে, তার বিবির কবরে হাওয়া করছে, লোকটাকে ধরে নিয়ে আসি চ, নাইলে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, এবার সবাই গেলছে, যাওয়ার পর চাচা বাড়ি চলেন, হাওয়া করতে হবে না, মাথা টাথা খারাপ হয়ে যাবে, অত টেনশন করিয়েন না। যে পাগলা কোন দেখা টেনশন ফেনশন কিছু নাই। তো বলছে আপনি তো তাহলে চাচিকে ভালোই ভালোবাসেন, এই মারা যাওয়ার পরেও হাওয়া করছেন, অনেকে তো মনেই থাকে না। তো বলছে খেপা কোথাকার ভালোবাসা টালোবাসা ওসব কিছু নয়। তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করিবে, আমি জানি তোমার চরিত্র কেমন, তা আমি মারা গেলে কমসে কম আমার কবরটা যতদিন নাশক হবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাশাহু বলে যেভাবে পানি মারিয়াছে, মানে কবরের শেষে খেজুর পাতা দেওয়ার পরে এক বদনা পানি মারতে হয় নাকি বলেন জি, একটা জার পানি দিতে হয়। তো বলছে মৌলবি এমন করে পানি মারিয়াছে এই কবর শুকাইতে অনেকদিন সময় লেগে যাবে, তাই আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে দেখছে ও মনে হয় মহব্বতে হাওয়া করছে, কিন্তু ও আসলে স্বার্থে হাওয়া করছে, কথা বুঝলেন না? তো এইরকম আমরা স্বার্থবাজ বর্তমানে ভালোবাসা। যদি স্বার্থবাজ ভালোবাসা না হইতো তাহলে বর্তমানে পরকীয়া বেশি না কম? জি বলেন, বেশি না কম? বেশি। তাহলে ভালোবাসা থাকলে পরকীয়া হবে? এই জি হবে। ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। তা আগের মা বোনদের বাপজিদের পরকীয়া কম ছিল, তার মানে স্বামী স্ত্রীর মহব্বত বেশি ছিল। আর এখন পরকীয়া বেশি, তার মানে মুখে জানো মনুষ্যনে টিয়া যাই বলুক না কেন ভালোবাসা কম আছে। ভালোবাসা থাকলে জীবনেও পরকীয়া হবে না বেরাদার। তো ভালোবাসলে মন থেকে ভালোবাসার মতো করে ভালোবাসতে হবে। এখন বিবিরা যদি 10 দিনের জন্য বাপের বাড়ি যেতে চায়, তো স্বামীরা অন্তরে শুধু বলে কখন যাবে কখন যাবে, মানে ইয়ার জ্বালার সহ্য হয় না, অনেকেই বলে বুঝলেন। আর মুখে বলে যে তুমি গেলে পরে কে খাওয়াবে, বাড়ি ঘর কে পরিষ্কার করবে, ঝাড় ঝাঁটা কে, এটা মুখে। আর অন্তরে বুঝে শুধু চলিয়া যা, 10 দিন ঘুরে আই নাকি বলে, এটা অন্তরে। আর মুখে বুঝছে যে কাঁদছে যে তুমি গেলে ভালো লাগবে না, তুমি গেলে আমার দিন যাবে না। হ্যাঁ, এটা মুখে বেরাদার। তো একজনের বিবি বুঝলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করেছে। এখন ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করেছে, অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় কি হয় না, ভুল ট্রিটমেন্ট করেছে তো বলেছে মরে গেছে। বাড়ি নিয়ে এসে গোসল দিয়া খাটলির ওপর করে তুলে নিয়ে চলে গেছে। এখন রাস্তার 4 মোহনে মুড়ে বুঝলেন আগের লোক পেছনে, পেছনের লোক আগে, খাটলিরে যেমনই তুলতে গেছে আর অমনি পোলে ধাক্কা লেগে গেছে। আর যেমনই পোলে ধাক্কা লেগে যাওয়া অমনি কিন্তু ওর জ্ঞান ফিরে গেছে। আর যেমনই জ্ঞান ফিরে যাওয়া, আচ্ছা বলেন জিন্দা মানুষ যদি দেখে হঠাৎ করে ঘুম থেকে উঠে যে আমার কাফনে জড়িয়ে আছে, খাটলির উপরে আছি, তাহলে বলেন ওর মন মানসিকতা ভালো থাকবে? থাকবে যে? ওর যদি অজ্ঞান থাকে তো ঘুরিয়ে আবার অজ্ঞান হয়ে যাবে জি। তো ও আবার অসুস্থ হয়ে গেছে, খাটলিতে আছি দেখা ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে আবার নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এবার আসলেই 1 সপ্তাহ পরে মারা গেছে, আর বাঁচাইতে পারা যায়নি। এবার ওকে নিয়ে এসে গোসল করে আবার কাফন পরে খাটলিতে করে নিয়ে গেছে। সবাই পেছনে পেছনে যাচ্ছে, আর ওর স্বামী আগে আগে যাচ্ছে। আর বলছে পোল দেখে, মানে আগে আগে যাইছে আর বলছে পোল দেখে। এখন লোকে বলছে মুর্দা আগে যায় আর মানুষ পেছনে যায়, তুই আগে আগে যাচ্ছিস আর পোল দেখে বলছিস কেন? তো বলছে ইয়ার আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনের রফা দফা শেষ হয়ে যাবে, তাই পোলে যেন না লাগে। এইরকম মহব্বত আমাদের বর্তমানে, বুঝলেন না? যাইতে চাহে বাপের বাড়ি, মুখে বলছে যাইও না শোনা, আর অন্তরে বলছে শুধু তুই চলে যা, 10 দিন তো আরামে থাকবো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তা এইরকম মহব্বত করিয়েন।
মহব্বত যদি করতে হয়, আপনি অন্তর থেকে মহব্বত করেন, সংসারে বরকত আসবে, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। আর যদি মহব্বত না করতে পারেন তো মৌখিক মহব্বত দিয়ে কোনো লাভ নাই, কিয়ামতে ধরা পড়ে যাবেন যে তোর সাথে শুধু নাটক করেছিল সিরিয়ালে, ভালোবাসেনি। তাহলে ও বলবে যে ঠিক আছে তুমি হুরকে নিয়ে জান্নাতে যাও, আমাকে আর নিতে হবে না। জি, তাহলে একজন পুরুষ এত ক্ষমতাবান হবে কিয়ামতের দিন জান্নাতে যখন যাবে, জি প্রচুর পাওয়ার আল্লাহ দিবে। আর একজন নারীকে এত পাওয়ার আল্লাহ দিবে, দিয়ে স্বামীর সঙ্গে হুরের মতো চেহারা দিয়ে হুরের মতো করে একজন বিবিকে স্বামীর সঙ্গে জান্নাতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে জানে যে স্বামীরা যদি বিবিদের সাথে না লেয় তো 70টা হুর পাবে। জি, আর এটা জানে না যে স্বামীরা যদি বিবিদের না নেয় তো বিবিরাও 70টা হুর পাবে। কথা বুঝতে পারলেন না? আপনি 70টা হুর নারী যদি পান তাহলে একজন নারীও 70টা হুর পাবে। বেরাদার, হ্যাঁ, এখন বর্তমানে ভালো হওয়া মুশকিল। ভালো যদি হন তো কতজনা যে টিটকারি করবে, কতজনা যে প্রেজিং করবে তার ঠিক নাই, না করে কি করে না? জি, এখন স্বামী বুঝলেন নামাজও পড়ে না, রোজাও করে না, সারা দিন শুধু মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এদিক ওদিকে শুধু দেখে বেড়ায়। এখন বিবি রাগে যে হোক বুঝে গো তোমার বিয়া শাদী হয়ে গেছে তো তোমার নজর ঠিক হইলো না, তোমার ব্যবহার ঠিক হইলো না, এইভাবে বারবার ওকে বিরক্ত করে বুঝলে। তো একদিন স্বামী বলছে যাক বিবিকে আর কতদিন এরকম করবো, আর বিবির কথা কতদিন বা শুনবো। এখন ও নামাজ ধরে লেজে বুঝলেন, রোজাও করতে আরম্ভ করে দিয়েছে। এখন যখন 1 মাস 2 মাস পাই, একদিনও নামাজ কাজা নাই, একটা রোজাও কাজা নাই, বুঝলেন, একদম সাদা সিধা হয়ে গেছে। এখন স্বামী নামাজ পড়ছে আর বিবি বুঝলেন বান্ধবীকে ফোন করেছে, দেবেছে বান্ধবী আমার স্বামীর নজর, আমার স্বামীর নিয়ত এত খারাপ যে জগতের নারীদের দেখে ওর পেট ভরে গেছে, এখন জান্নাতের হুর দেখার চেষ্টা করছে। বুঝলেন না? এই জন্য স্বামীরা যদি বুঝলেন মিচকি হাসে তো বিবির মনের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, হাসলে কেন, তার মানে কোনো ব্যাপার আছে। আর বিবিরা যদি হাসে তো স্বামীদের মনে আনন্দ আসে, যাক আমার বিবি তো খুশিতে আছে নাকি। স্বামীরা যদি রাগ করে তো বিবিরা বুঝলেন একটু ভালো করে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে যদি কথা বলে তো স্বামীরা রাজি হয়ে যায়, রাগ তাদের শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। যে কথা তাই কিনা? আর বিবিরা যখন রাগ করে তাদেরকে ফুচকা খাওয়াইতে হয়, ললিপপ খাওয়াইতে হয়, শাড়ি নিয়ে এসে দিতে হয়, তারপরে ওদের রাগ ভাঙে। তবে সব মায়েরা লয়, এখানে ছোট কাউকে করছি না, বড়ও কাউকে করছি না, বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে এটা বাবা চলছে নাকি বলেন বাপজি ভাইরা আমার মায়েরা। তাই জীবনী শুনতে এসেছেন, জীবনী শুনলেন আর তোতা পাখির মতো বাড়িতে যায় শুধু বিড়ি 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 করছেন, কাজ হবে না। এখন তোতা পাখিকে আপনি শুধু খাবার খাওয়া শিখালেন যে পরের জমিতে গম ছিটিয়ে দিয়েছে তুই যাবি খাইয়া চলে আসবে, ও জীবনও খাইয়ে আসতে পারবে না। কেন? কারণ ওকে এটাও শিখাইতে হবে যে খাইতে যায় শিকারের কাছ থেকে কেমন করে পালিয়ে আসতে হবে, ওকে এটাও শিখাইতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? যে পরের জমিতে গম খাবি তো সে জমিওয়ালাতে তোকে মারার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে, তো তার কাছ থেকে বাঁচাও শিখাইতে হবে, শুধু খাওয়া শিখাইলে হবে না। তো বাবা আজকে জীবনী শুনতে এসেছেন তো শুধু জীবনী শুনলে হবে না, আজকে এই জীবনের সারমর্ম মানে মতলব আপনাকে বার করতে হবে। আর বার করার পরে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করে আপনাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার মন থেকে, দিল থেকে, অন্তর থেকে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মা ফাতেমার কবরের কাছে বসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে আমার বিবি আমার এত খিদমত এত সেবা করেছে, আমার বিবির প্রতি আমি সন্তুষ্টিত হয়েছে। ও আল্লাহ আজকে আমার ফাতেমা আজকে জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমার ইমাম হাসান হোসেন মা মা বলে কান্দে, তবে আমার
সন্তানেরা যদি মায়ের কবর জিয়ারতে আসে, তবে আমার সন্তানদের মধ্যে তুমি ধৈর্য দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে গেলে, যাওয়ার পরে দেখছে যেন আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে যেন বাবা কান্না করে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, হুসাইন ও বেটা হাসান, তোমরা কান্না করিও না, কারণ তোমাদের কান্না আমি সহ্য করতে পারি না। আজকে তোমার মা না, আজকে তুমি কান্না করবা, আমি আলী আমার কলিজা যেন ফেটে যা। হুসাইন বলে, আব্বা গো, আব্বা মায়ের কথা কেমন করে ভুলবো, কারণ মা যে না, এ মায়ের কথা বারে বারে যেন স্মরণে চলে আসে, আর চোখের মধ্যে যেন পানি চলে আসে, অন্তরটা যেন মায়ের জন্য ফেটে যা, কারণ মাকে যেন ভোলা যায় না। মা ফিরে কি আর আসবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। বাবজি ভাইরা, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আজকে ওষুধে কাজ হচ্ছে না, রোজগার করছেন টাকা থাকে না, ব্যবসায় উন্নতি নাই, কোনো ওঝা, কোনো তাবিজকারী, জি কোনো গুণকারী এদের কাছে যাওয়ার দরকার নাই। মায়ের কাছে যান, আঁচলখানা ধরে মাথায় দিয়েলেন, আর মাকে বলেন, মা আমার ব্যবসায় উন্নতি নাই, শরীরটা ভালো নাই, বাড়িতে উন্নতি নাই, একটু দোয়া করে দাও। এখন মা যদি খাস দিলে অন্তরে ওই সন্তানের জন্য দোয়া করে দেয়, খোদার কসম করে বলি ওই সন্তানের বাড়িতে অভাব অনটন থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মায়ের আর বাপের দোয়াই সন্তানের জন্য একমাত্র আল্লাহ কারেন্টের মতো কবুল করে। জি, এই জন্য মা বাপকে রাজি করেন, আপনার জীবনে অসুখ থাকবে না, সুখ চলে আসবে। আজকে পৃথিবীতে যারা ওলি আউলিয়া হয়েছে মায়ের দোয়াতে হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। আজকে পৃথিবীর মধ্যে যারা পপুলারিটি অর্জন করেছে, উন্নত জায়গায় গেছে, বেশি উপার্জন করেছে, পৃথিবীর সেরা হয়েছে, তারা বাপ মায়ের দোয়াতেই হয়েছে। এই জন্য বাপ মায়ের দোয়া নেন। আর যাদের বাপ মা পরজগতে গমন করেছে, কবরে শুয়ে আছে, সেই বাপ মায়ের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করেন। আল্লাহ তাবারাক তাআলা আপনাদের পিতামাতাকে জান্নাতবাসী করুক। যাদের জগতে পিতামাতা আছে, সেই পিতামাতার খিদমত